প্রিয় বন্ধুগণ এবং বয়োজ্যেষ্ঠরা, বন্ধুদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা আর বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম। তো আপনারা দেখতে পেয়েছেন এখানে শ্রী শ্রী গণেশ চতুর্থীর সবাই সমিতিবৃন্দ বসেছে এখানে যজ্ঞতে, পুরোহিত মন্ত্র পড়ছেন আর এখানে রয়েছেন আমাদের গণপতি বাপ্পা। তো আজ ছিল বিসর্জনের পর্ব আর এই গণেশ চতুর্থীর অন্তিম পর্ব হলো বিসর্জন পর্ব। আর যারা এখানে যজ্ঞতে বসেছেন তারা সকাল থেকে উপবাস করে বসেছেন আর 3 দিন অবধি তারা নিরামিষ খেয়েছেন। তো বন্ধুরা, আমি উত্তম আপনাদের বন্ধু আর আমি নিয়ে এসেছি আপনাদের জন্য গণেশ চতুর্থীর একটি ব্লগ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন সবাই মিলে এক সুন্দর গণেশ চতুর্থীর বিসর্জনের অংশীদার হই সবাই। এখন যজ্ঞ সবাই সমাপন করছেন, করে পুষ্পাঞ্জলি নেবেন সবাই। পুরোহিত মন্ত্র পড়বেন আবার পুষ্পাঞ্জলির জন্য। তো দেখুন সবাই পুষ্পাঞ্জলি খুব সুন্দরভাবে তারা পুষ্পাঞ্জলি নিচ্ছে। ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ ষষ্ঠী নমঃ বিষ্ণু পুণ্ডরিকাক্ষ সর্ব যজ্ঞেশ্বর হর হরি নমঃ এষ সচন্দন গন্ধ পুষ্পে বিল্লপত্রে পুষ্পাঞ্জলি গণপতায় শ্রীচরণে মহং করিষ্যে ইন্দ্রাদি দশ দেবতায় নমস্তুতে বায়ুবে নমঃ অগ্নিবে নমঃ ধর্মায় নমঃ পবনায় নমঃ রোগ শোক বিনাশায়। যাদের নাম লিখতে থাকো। নমঃ। প্রিয় বন্ধুগণ এবং বয়োজ্যেষ্ঠরা, তো আজও ছিল মাথায় লাড্ডুর থালি নিয়ে মণ্ডপের চারদিকে প্রদক্ষিণ। তো এই প্রদক্ষিণ প্রথম দিন থেকে অন্তিম দিন পর্যন্ত ছিল এই প্রদক্ষিণ। তো দেখুন খুব সুন্দরভাবে এই প্রদক্ষিণ হচ্ছে সমিতিবৃন্দ সবাই মিলে, আর সঙ্গে রয়েছে ব্যান্ড বাজা। কারণ গণপতি বাপ্পা বছরে একবারই আসে, গণেশ চতুর্থী ওনার জন্মদিন হিসাবে পালন করা হয়। তো এই জন্মদিনে আমরা জন্মদিন করি কেক দিয়ে, কিন্তু ওনার মোদক এবং লাড্ডু দিয়ে ওনার জন্মদিন খুব ধুমধাম সুন্দরভাবে পালন করা হয়। কারণ উনি মোদক আর লাড্ডু খেতে অনেক ভালোবাসেন উনি। তো এই গণপতি বাপ্পা বছর বছর আসুক, আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করুন উনি। তাই আমরা প্রার্থনা করি গণপতি বাপ্পার কাছে, আর আমরাও যাতে সুস্থ সবল হয়ে গণপতি বাপ্পাকে বিদায় দিতে পারি সেটা আমরাও কামনা করি। তো গণপতি বাপ্পার আশীর্বাদের হাত সবার মাথার উপরে থাকুক সেটা আমি কামনা করি। তো দেখেন খুব সুন্দরভাবে সবাই এসেছে আর এখন আবার নিবেদন করছেন লাড্ডুটি গণপতি বাপ্পাকে। তো অষ্টাঙ্গে সবাই ভক্তি দিচ্ছেন, কারণ গণপতি বাপ্পা হলো মঙ্গলমূর্তি। তাই সবাই মঙ্গলের জন্য গণপতি বাপ্পাকে প্রার্থনা করতে হয়। আর এখন বেরিয়ে পড়ছেন সমিতিবৃন্দ মাথায় কলসি নিয়ে নদীর ঘাটে রওনার জন্য। তো সবাই রওনা হচ্ছে বরপানি নদীর ঘাটে। তো যে কোনো মাঙ্গলিক কাম করলে এবং
জল ভরাতে গেলে সব সময় আমরা বৈঠলাংশবাসী নদীর পাড়ে চলে যাই, কারণ আমরা অন্তর থেকে ভেবে নিই যে এটাই আমাদের গঙ্গা মা। তো এই জল না ছাড়া কখনো পবিত্র হয় না মাঙ্গলিক অনুষ্ঠান। তো সবাই এসেছেন এখানে। তো গণেশ চতুর্থীর যারা সমিতিবৃন্দ রয়েছে তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কারণ এই 3 দিন অবধি খুব সুন্দরভাবে তারা সুচারুরূপে গণপতি বাপ্পার পুজো চালিয়ে নিয়ে গেছেন। কোনো হাই হুল্লোড় হয়নি এই অনুষ্ঠানে। তো দেখেন সবাই আরবার জল ভরিয়ে আরবার মণ্ডপের দিকে রওনা হচ্ছেন সবাই। অবশেষে সবাই সমিতিবৃন্দ আরবার মণ্ডপে পৌঁছে গেছেন। ভরা কলস নিয়ে গণপতি বাবাকে নিবেদন করছেন। তো বন্ধুরা, পুজো বললে অনেক নিয়ম আছে, তো নিয়ম অনুযায়ী পূজা করতে হয়, নইলে দেবতা রুষ্ট হয়ে যান। তো নিয়ম ছাড়া পুজো হয় না। তো দেখেন আমিও গণপতি বাপ্পাকে বিদায় দেওয়ার জন্য ওনার কাঠামটি ধরে দিচ্ছি। সাদা স্পোর্টিং আর প্যান্ট পরা এটা আমি। তো গণপতি বাপ্পাকে একদিকে আজ বিসর্জন, অনেক মনে কষ্ট হচ্ছে, আর বিসর্জন বলে মানে অনেক মনে ফুর্তি হয়, কারণ কষ্ট করার কোনো ব্যাপার না। গণপতি বাপ্পা আমরা অন্তর থেকে অনেক আশা করি যে অনেক বছর বছর আসবে, কারণ উনি তো স্বর্গে থাকেন, তাই 3 দিন ধরে উনি আমাদের ধরায় আসেন, আমাদেরকে আশীর্বাদের হাত রাখেন আমাদের মাথার উপরে। তারপর আরবার ওনাকে তো বিদায় নিয়ে যেতেই হবে ওনার বাপের বাড়ি কৈলাস। তো বন্ধুরা, এখন গণপতি বাপ্পাকে গাড়িতে উঠানো হয়েছে। গাড়িতে উঠিয়ে ওনাকে আরবার মণ্ডপের 7 বার প্রদক্ষিণ করা হয়েছে। আমি ভিডিওটি এত বড় করে করিনি, নইলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমি একবার প্রদক্ষিণ করা দেখিয়ে দিচ্ছি, কিন্তু 7 বার প্রদক্ষিণ হচ্ছে। আর এখানে বেরিয়ে পড়েছেন, দেখেন সবাই এখন পুরো আনন্দে বিভোর হয়েছেন। আর সাথে আমিও অনেক ডান্স করছেন, সবাই নাচছেন, কারণ গণপতি বাপ্পাকে তো বিদায় জানাতে হবে। তো দেখেন गणपति बप्पा, गणपति बप्पा, गणपति बप्पा, बोला बोला गणपति बप्पा। नाचो 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 नाचो।
প্রিয় বন্ধুগণ এবং বয়োজ্যেষ্ঠরা, অবশেষে আমরা সবাই গণপতি পাপাকে নিয়ে আমাদের বরপানি নদীর ঘাটে চলে আসলাম। সবাই এখন গণপতি পাপার বিদায়ের পালা। তো দেখেন, সবাই গণপতি পাপাকে দেখে প্রণাম জানাবেন আর কমেন্টে ওম গণেশায় নমো গণপতি পাপা মৌরিয়া লিখতে কমেন্টে ভুলবেন না। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। ভালো লাগলে লাইক একটা, কমেন্ট আর শেয়ার করে দেবেন। শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দেবেন। তো বন্ধুরা, তো দেখেন বন্ধুরা, আজ আমাদের বরপানি নদীর ঘাটে অনেক ভিড় রয়েছে। আর একমাত্র গণপতি পাপার জন্য, গণপতি পাপাকে সবাই কিভাবে বিদায় জানাবে সেই জন্য সবাই অপেক্ষায় রয়েছেন। তো আমিও আছি সেই অপেক্ষায়। কিন্তু এখন দেখেন গণপতি পাপা চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, অনেক কষ্টও হচ্ছে মনে। তো বন্ধুরা, দেখা হবে অন্য একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সমাপ্তি।